নমস্কার ভক্তবৃন্দ, মন মন্দির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রকৃতিতে যখন শরৎ আসে, আকাশ নির্মল হয়, ঠিক তখনই আমাদের কর্মক্ষেত্র নতুন করে সেজে ওঠে এক বিশেষ পুজোর জন্য। আজ আমরা কথা বলবো সেই মহান দেবতার, যিনি শুধু দেবতাদের স্থপতি নন, আমাদের জীবনের সকল কর্মেরও কারিগর। তিনি হলেন স্বয়ং বিশ্বকর্মা। আজ আমরা কথা বলবো যেখানে প্রত্যেক দেবতার পুজোর তারিখ পরিবর্তন হয়, কিন্তু ভগবান বিশ্বকর্মার পুজোর তারিখ কখনো পরিবর্তন হয় না, একই সময় হয়। কেন, কি কারণ, তা আজকে আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক ভক্তিমূলক যাত্রা। আর প্রিয় ভক্তবৃন্দ, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ভক্তিমূলক যাত্রার সঙ্গী হয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অন্যান্য দেবদেবীর পূজার তারিখ যখন তিথি অনুযায়ী পরিবর্তিত হয়, তখন একটি প্রশ্ন আমাদের মনে আসে, কেন বিশ্বকর্মা পুজোর তারিখ প্রতি বছর প্রায় একই থাকে? এর পেছনের রহস্য কি? এটি কি শুধু একটি পুজো, নাকি এর মধ্যে লুকিয়ে আছে গভীর কোনো আধ্যাত্মিক বার্তা? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব এবং জানব কেন এই পূজা আমাদের কর্মজীবনের জন্য এত গুরুত্বপূর্ণ। বিশ্বকর্মা পূজা কেবল যন্ত্র বা কারিগরেদের পুজো নয়, এটি হলো আমাদের সকল কর্মের প্রতি শ্রদ্ধা জানানোর এক অনন্য উৎসব। বিশ্বকর্মা হলেন সৃষ্টির দেবতা, যিনি দেবতাদের জন্য স্বর্গীয় প্রাসাদ, অস্ত্র এবং অলঙ্কার নির্মাণ করেছেন। তিনি তৈরি করেছেন বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল এবং ইন্দ্রের বজ্র। তার হাতেই নির্মিত হয়েছিল লঙ্কা নগরী এবং দ্বারকা নগরী। তার সঙ্গেও কথিত আছে বেহুলা লক্ষিন্দরের বাসরঘরও লোহার তিনি তৈরি করেছিলেন। তিনি হলেন শিল্পের দেবতা, তাই তেনাকে বলা হয় দেবশিল্পী বিশ্বকর্মা, যিনি আমাদের হাতে থাকা সকল যন্ত্রকে শক্তি দেন। প্রতি বছর এই পূজাটি ভাদ্র মাসের শেষ দিনে অর্থাৎ কন্যা সংক্রান্তির দিনেই কেন হয় জানেন? কারণ এটি চন্দ্রের তিথি নয়, সূর্যের গতির সাথে সম্পর্কিত। যখন সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করে, সেই পুণ্য লগ্নেই আমরা বিশ্বকর্মার পুজো করি। এই স্থির তারিখটি আমাদের কর্মের অবিচলতা এবং শৃঙ্খলাকেও মনে করিয়ে দেয়। এই পুজো আমাদের শেখায় যে কর্মই ধর্ম। আমাদের হাতের যন্ত্র, আমাদের মেধা, আমাদের শ্রম সবই ঈশ্বরের দান। তাই এই দিনে আমরা আমাদের কর্মক্ষেত্র এবং যন্ত্রপাতিকে পরিষ্কার করে পুজো করি, যেন তারা আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে। 2025 সালের বিশ্বকর্মা পুজোর তারিখ 17ই সেপ্টেম্বর বুধবার, এবং পুজোর মুহূর্ত শুরু হচ্ছে 17ই সেপ্টেম্বর রাতে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে। তাই উদয়া তিথি অনুযায়ী 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো করা হবে। এতক্ষণ আমরা জানলাম কেন বিশ্বকর্মা পুজোর তারিখ একই থাকে। এখন আমরা জানব বিশ্বকর্মা পুজোর মাহাত্ম্য কী। বিশ্বকর্মা হলেন দেবতাদের স্থপতি এবং সকল কারিগরি বিদ্যার দেবতা। তিনি শুধুমাত্র দেবতাদের জন্য প্রাসাদ, অস্ত্র বা অলঙ্কার তৈরি করেননি, বরং আমাদের পৃথিবীর সকল সৃষ্টির নেপথ্যেও তার কারিগরি দক্ষতা বর্তমান। তাই এই পুজোটি শিল্প, বিজ্ঞান এবং প্রযুক্তির প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রতীক। এই পূজার মাধ্যমে আমরা আমাদের কর্মক্ষেত্র, যন্ত্রপাতি এবং হাতিয়ারের প্রতি সম্মান জানাই। এই দিনে কারখানার শ্রমিক থেকে শুরু করে প্রকৌশলী এবং সকল কারিগর তাদের যন্ত্রপাতি পরিষ্কার করে এবং সেগুলোকে পুজো করেন। বিশ্বাস করা হয় এতে কর্মজীবনে সাফল্য আসে এবং সারা বছর কোনো দুর্ঘটনা ঘটে না। ভক্তদের বিশ্বাস, বিশ্বকর্মা পুজো করলে ব্যবসায় উন্নতি, দক্ষতা বৃদ্ধি এবং সুখ সমৃদ্ধি লাভ হয়। তাই এই নিয়ম শৃঙ্খলার সাথে পুজো করলে মনোকামনা পূর্ণ হয়। প্রিয় ভক্তবৃন্দ, তাহলে চলুন এই বিশ্বকর্মা পুজোয় আমরা কেবল যন্ত্রের পুজো না করে আমাদের কাজের প্রতি শ্রদ্ধা জানাই। আসুন আমরা সকলে মিলে প্রার্থনা করি যেন আমাদের কর্ম আরও সুন্দর, আরও সফল হয়। প্রিয় ভক্তবৃন্দ, বিশ্বকর্মা পুজো উপলক্ষে আপনাদের সকলকে জানাই আগাম আন্তরিক শুভেচ্ছা। আর এতক্ষণ আমাদের সঙ্গে ভিডিওতে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ভক্তিমূলক যাত্রার সঙ্গী হয়ে যান।